কুরুক্ষেত্রের আকাশ তখন ভারী, সব মিলিয়ে যুদ্ধ যেন নিঃশ্বাস নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে এক যুবক কৌরব শিবিরের মাঝখান থেকে ধীরে ধীরে এগিয়ে এলো। তার নাম যুযুৎসু। যুযুৎসু ছিল ধৃতরাষ্ট্রের পুত্র, কিন্তু গান্ধারীর গর্ভে জন্মায়নি। এক দাসী নারীর সন্তান হওয়ায় সে কোনোদিন পায়নি রাজপুত্রের মর্যাদা। ভাইদের ভালোবাসা, নিজের পরিচয়ের গর্ব। দুর্যোধনের চোখে সে ছিল অপ্রয়োজনীয় এক ছায়া, কিন্তু অবহেলার মাঝেই তার ভেতরে জন্ম নিয়েছিল এক জিনিস, বিবেক। যুদ্ধের আগের রাতে যখন কৌরব শিবিরে জয় নিয়ে উৎসব, যুযুৎসু তখন ঘুমোতে পারেনি। সে দেখেছিল অন্যায়ের হাসি, প্রতিশোধের আগুন। আমি কি শুধু জন্মের জন্য অধর্মের পাশে দাঁড়া? ভোরের আলো ফুটতেই সে সবার সামনে দাঁড়িয়ে বলল, যেখানে ধর্ম নেই সেখানে আমার স্থান নেই। 100 কৌরবের চোখের সামনে আর পা বাড়াল পাণ্ডব শিবিরের দিকে। সেই মুহূর্তে সে তার পরিবার হারান, নিজের রক্তের বিরুদ্ধে দাঁড়াল, কিন্তু ধর্মকে বাঁচাল। এক কৌরব পাণ্ডবদের হয়ে যুদ্ধ করল। যুদ্ধ শেষ, হস্তিনাপুর শ্মশান। যুযুৎসু তখনও বেঁচে। পাণ্ডবরা তাকে তাড়ায়নি, কারণ সে প্রমাণ করেছিল ধর্ম জন্ম দেখে না, সে সিদ্ধান্ত দেখে।